আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চারদিকে বৃষ্টি গুড়ি গুড়ি আসার চলতেছে। সবার ভালো থাকার কথা। তো ফেসবুকে ঢুকলেই পাচ্ছি বিভিন্ন রোমান্টিক কাপলদের ছবি, ভিডিও, নানান কিছু। তো এটা দেখে আমার মনে হলো আমার 3টা ক্লায়েন্টের কথা, যাদের নেক্সট নেক্সট না প্রিভিয়াস 3 মাসে ডিভোর্স হয়েছে। তারা এই ওয়েদারটা এনজয় করতে পারতেছে না ডিভোর্স হওয়ার কারণে হাজব্যান্ড নাই। তো তাদের 3জনের ডিভোর্স হওয়ার মূল যে কারণটা, বা মূল কারণ না বললেও তাদের সংসার জীবনের যে বক্তব্য বা অভিজ্ঞতা, তারা 3জনে একটা কথাই বলছে, তাদের শাশুড়ি ভালো না, বাট আত্মীয় স্বজন সবাই খারাপ, সবাই ভালো, যার শাশুড়ি ভালো না। তো শাশুড়ি ভালো না কেমন? সে অনেক কাজ করে, এই করে, তারপরে শাশুড়ি তার কাজে রেকগনাইজেশন করে না, তার কথা শাশুড়ি শোনে না। মানে মূলত হচ্ছে তাদের চোখে তাদের শাশুড়ির চাল চলন এইসব কিছু ভালো ছিল না। তারা অনেক চেষ্টা করছে, তারা সংসারে অনেক এফোর্ট দিছে, তারপরেও তারা ব্যর্থ হয়েছে। তো এইখানে আমার যেটা মনে হয় আসলে, তোমরা যারা আপুরা এখনো বিয়ে করো নাই, বিয়ে করবা, তো তোমরা কিন্তু বিয়ে করে যার কাছে যাবা, তার মা তোমার শাশুড়ি এবং সে সবচেয়ে আপন। সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবা অন্যর চোখে ভালো হওয়ার চেয়ে শাশুড়ির চোখে ভালো হইতে চেষ্টা করবা। কারণ তোমার চাচি শাশুড়ি কিংবা ওই যে পাশের বাড়ির অমুক তমুক, এদের চোখে ভালো হলে কোনো লাভ নাই। এরা তোমার সংসার টিকাইতে পারবে না, তোমার এই রোমান্টিক ওয়েদার এনজয় করার কোনো ব্যবস্থাও তারা করতে পারবে না। তারা সর্বোচ্চ আফসোস বা তোমার একটু উস্কাই দিতে পারবো বা একটু সমবেদনা দিতে পারবো। ডিভোর্সের পরে ধরো তোমার শাশুড়ির খোঁজখবর তোমার দিতে পারবো, এর বেশি কিছু না। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, একটা মানুষ ধরো চলে আসতেছে 40-50 বছর যাবত একটা স্টাইলে, তো আপনার ওইটা পছন্দ নাই হইতে পারে, ওইটা আপনার পরিবর্তন করার চেষ্টা করার দরকার নেই। তারা তার মতো চলতে দেন, আপনি আপনার মতো চলেন। বরঞ্চ তারা যখন আপনি তার মতো চলতে দেবেন, সেও আপনারা আপনার মতো করে চলতে দেবো, আপনার ভুলগুলো কম দেখবো। কিন্তু যখন আপনি একটা মুরব্বী লোকের, এবং যেই বাড়িতে সে অনেক দিন যাবৎ থাকতেছে, আপনি নতুন মানুষ হয়ে তারা গিয়া যদি ভুল ধরেন, সেও স্বাভাবিকভাবে আপনার ভুল ধরবে এবং আপনার অপছন্দ করবে। ঠিক আছে? বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। যারা বিবাহিত তারা মাইনা চলার চেষ্টা করেন, আর যারা বিবাহিত না, তারা ভবিষ্যতে এটা মাথায় রেখে সংসার করবেন। যে কোনো প্রয়োজনে ইনবক্স করবেন। ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন এবং ডিভোর্সের রেট কমিয়ে আনুন। আল্লাহ হাফেজ। জয় বাংলা।